রাম অবতারে শবরী যে ছিল সকলের ঘৃণিতা, অবহেলিতা, সেই শবরী মা একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকতো। আর তার জীবনের একটা স্বপ্ন ছিল, রাম আমার কুটিরে আসবে। তাই প্রতিদিন কি বাদ পাবে বনের ভিতরে, গাছ থেকে কুল পাড়তো মা। দেখুন ভালোবাসা কাকে বলে। আপনি আপনার সন্তানকে নিজের বদনের এঁঠো দেন তো? দেন না? সন্তানের এঁঠো আপনি খান তো? তাহলে তাকে ভালোবাসেন বলেই আপনি দিচ্ছেন। আর ভগবানের বদনে এঁঠো দিতে পারে তারাই যারা ভগবানকে ভালোবাসতে পারে, নিজের করে ভালোবাসতে পারে। হরিবোল হরিবোল। তাই সেই শবরী রামকে কি খাওয়াবে? বনে গিয়ে কুল পেড়েছে, গাছের কুল, মুখে দিয়ে দেখছে টক না মিষ্টি। যেটা খেয়ে দেখছে মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা তুলে রাখছে, কেন? রামকে দেবে তাই। হরিবোল হরিবোল। প্রতিদিন ফুল তুলে সেই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে যে পথে রাম ঢুকবে তার কুঠিরে, সেই পথের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতো, কেন? আসতে যেন তার চরণে ব্যথা না পায়নি। তাই গৌর হরিবোল। ভগবান প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার পথে ওই শবরীর কুঠিরে গিয়েছিল এবং শবরীর এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভগবান সুদামাকে বলছে, বন্ধু, সকলের এঁঠো যদি আমি খেতে পারি, তাহলে তোমার আনা শুকনো চিড়ে আমি কেন খাবো না? তুমি দিতে পারছো না। মনে মনে ভাবছে গোবিন্দ, বেশ, দিতে যখন পারছো না, সময় মতো আমি খেয়ে নেব। কিচ্ছু না বলে তাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সুন্দরভাবে সেবা দিল। সেবার পর বলল, বন্ধু, এত পথ হেঁটে এসেছিস, চল এবার বিশ্রাম করবি। এই বলে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিলেন।